আল্লাহর নবী বলেন নারীদেরকে জাহান্নামে বেশি দেখেছি দুইটা জিনিসের কারণে। এক নম্বরে নারীরা নাশুকরি, নেয়ামতের নাশুকরি করে, আর লানত গজব নারীরা বেশি জবান দিয়া বলে। ও পর্দানিশী মা, জবান দিয়া লানত করবা না গো মা, গজব দিবা না, গালমন্দ করবা না। আল্লাহর নবী বলেন সিবাবুল মুসলিমে ফুসুকুম ওয়া কিতালুহু কুফর। মুসলমান মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, খারাপ ভাষায় একজন আরেকজনকে গালি দিবা না। তুমি আমি মুসলমান, তোমার আমার পরিচয় আছে, আমরা মুসলিম, আমরা কোরআন বিশ্বাস করি, আমরা নবী বিশ্বাস করি, আমরা নবীর আদর্শে চলতে চাই, আমরা নবীর সুন্নত নিয়ে বাঁচতে চাই। আল্লামা আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিতাবের মধ্যে পাওয়া যায়, আম্মা জান হালিমা নবীকে লালন পালন করেন। দুধ মা আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান হালিমা বলেন শিশু মুহাম্মদকে আমি লালন পালন করি, শিশু মুহাম্মদকে 2 বছর দুধ পান করাইলাম। সর্বপ্রথম শিশু মুহাম্মদের জবান দিয়া 3টা বাক্য উচ্চারিত হয়। এর আগে শিশু মুহাম্মদ কখনো দুনিয়ার কথা বলেন নাই, আম্মা বলেন নাই, আব্বা বলেন নাই। তার জবান দিয়া সর্বপ্রথম 3টা বাক্য উচ্চারিত হয়। 1 নাম্বার আল্লাহু আকবার কাবীরা, 2 নাম্বার আলহামদুলিল্লাহি কাসীরা, 3 নাম্বার ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তোমার আমার নবীর জীবনের প্রথম কথা আল্লাহু আকবার। তোমার আমার নবীর জীবনের প্রথম কথা ছিল আল্লাহু আকবার। জোরে বলেন কি? আল্লাহু আকবার। আল্লাহর বরত্বের কথা বলো, আল্লাহর বরত্বের কথা বলো। আমার থেকে আল্লাহ বলো, আমার কারবারি থেকে আল্লাহ বলো, এই আমার ঘর থেকে আল্লাহ বড়, ব্যবসা থেকে আল্লাহ বড়, নেতা থেকে আল্লাহ বড়, সমাজ থেকে আল্লাহ বড়, দেশ থেকে আল্লাহ বড়, টাকা থেকে আল্লাহ বড়, গাড়ি ঘোড়া থেকে আল্লাহ বড়। মুয়াজ্জিন যখন আজান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিনের কণ্ঠে বলে ওগো শোনো ভাই, মুয়াজ্জিনের কণ্ঠে বলে ওগো শোনো ভাই, আল্লাহ হলেন সবার বড়, তার বড় কেউ নাই। আল্লাহর বরত্বের কথা উচ্চারিত হয়, নবী মুহাম্মদের জবান দিয়া আল্লাহু আকবার উচ্চারণ হয়। পয়গম্বরের দ্বিতীয় শব্দ ছিল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাসীরা। নবীর জবান দিয়া আল্লাহ পাকের প্রশংসার শব্দ উচ্চারিত হয়। ও যুবক ভাই, যদি কথা বলতে চাও আল্লাহর প্রশংসা করো, আল্লাহর প্রশংসার গান গাও। 3 নাম্বার তোমার আমার নবীর জবানের কথা ছিল সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতার ঘোষণা। আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ অর্থ কি বাবা? আল্লাহ পবিত্র। আল্লাহ বলে গোলাম তোর সুবহানাল্লাহ বলার দ্বারা আমি আল্লাহ পবিত্র হই না, বরং গুনাহগার বান্দা যখন সুবহানাল্লাহ বলে আমি আল্লাহ গুনাহগারের দিল পবিত্র বানায়া দেই। এই জন্য যুবক ভাই, তুমি যদি বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার মর্যাদা বাড়াইয়া দিবে। তুমি যদি বলো আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়, আল্লাহ তুমি বড়, এই কথা যদি বলো, আল্লাহ কখনো বড় হয় না। তুমি বলার আগেও আল্লাহ বড়, বর্তমানেও বড়, ভবিষ্যতেও বড়। ওরে যুবক, তুমি যদি বলো আল্লাহ তুমি বড়, আল্লাহ তোমাকে বড় বানাইয়া দিবে। তুমি যদি আল্লাহর প্রশংসা করো, জমিনে আল্লাহ তোমার প্রশংসা বাড়াইয়া দিবে। তুমি যদি সুবহানাল্লাহ বলো, আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি পবিত্র। আল্লাহ বলেন আমি আল্লাহ পবিত্র হই না, আমার গুনাহগার বান্দার দিল আমি আল্লাহ পবিত্র বানাইয়া দেই। এই জন্য যুবক ভাই, আল্লাহর পবিত্রতার গান গাও। তাহলে আমার নবীর জীবনের প্রথম 3টা কথা উচ্চারিত হয়। আমার নবীর জবানের কথা ছিল 3টা। 1 নাম্বার আল্লাহু আকবার, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার সুবহানাল্লাহ। আমার নবীর জবান দিয়া কখনো গালমন্দ করতেন না, আমার নবীর জবান দিয়া কখনো বেহুদা কথা বলতেন না, মানুষের বদনাম গাইতেন না। নবী দুশমনের পর্যন্ত খেদমত করছেন, নবী ইহুদি নাসারাদের পর্যন্ত খেদমত করছেন বাবা, তাদের সাথেও সুন্দর আচরণ করছেন। এই জন্য নবীর আখলাক, কোরআনের আখলাক, নবীর আখলাক, ইসলামের আখলাক, নবীর আখলাক, দ্বীনের আখলাক। এই জন্য নবী আলা হও। আমার নবী বলেন উম্মতের দল, আমার নবীর জিন্দিগি যেন তোমাদের জিন্দিগি হয়, আমি নবীর কথা যেন তোমাদের কথা হয়, আমি নবীর ইবাদত যেন তোমাদের ইবাদত হয়, আমি নবীর নামাজ যেন তোমাদের নামাজ হয়। আমরাও তো বাবা নামাজ পড়ি, নবীও নামাজ পড়ছেন। আল্লাহর নবী বলেন ও উম্মতের দল, তোমাদের নামাজ কেমন হবে জানো? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহর নবী বলেন আমার নামাজের মতো যেন তোমাদের নামাজ হয়। নবীকে
কি বুঝাইতে চায়? আমার কেয়াম যেন তোমাদের কেয়াম হয়, আমি নবীর কেরাত যেন তোমাদের কেরাত হয়, আমি নবীর রুকু যেন তোমাদের রুকু হয়, আমি নবীর সেজদা যেন তোমাদের সেজদা হয়, আমি নবীর খেয়াল যেন তোমাদের খেয়াল হয়, আমি নবীর ধ্যান যেন তোমাদের ধ্যান হয়, আমি নবীর নিয়ত যেন তোমাদের নিয়ত হয়। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখো তোমাদের জিন্দেগির নামাজকে ওইভাবে বানাও। আমাদের একজন আল্লাহওয়ালা বলতেন, ও নামাজি ভাইরা, আমাদের জীবনের নামাজ আল্লাহকে দেখানো যাবে না। যেই নামাজের মধ্যে এত ভুল, যেই নামাজের মধ্যে এত সমস্যা, এই নামাজ নিয়ে কখনো আল্লাহর কাছে উঠা যাবে না। হাসরে ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও গোলাম, তোর জীবনের 60 বছরের নামাজ আমার দরকার নাই, তোর জীবনের 20 বছরের নামাজ আমার দরকার নাই, তোর জীবনের 10 বছরের নামাজ দরকার নাই, তোর জীবনে আমাকে 2 রাকাত নামাজ দেখা, যেই 2 রাকাত নামাজের মধ্যে তোর ধ্যান ছিল, খেয়াল ছিল, নিয়ত ভালো ছিল, আল্লাহকে দিলে বসাইয়া আল্লাহর ধ্যান খেয়াল নিয়া তুমি 2 রাকাত নামাজ পড়ছো, এমন জীবনে 2 রাকাত নামাজ আমি আল্লাহকে দেখাও, তোমাকে মাফ করে দিব। আমাদের বুজুর্গরা বলেন, আল্লাহ যদি এমন একটা সুযোগ দেয়, তাহলে আমরা লক্ষ লক্ষ মুসল্লিরা এমন 2 রাকাত নামাজ আল্লাহকে দেখাইতে পারবো না। কথা বলে পারবো? আমাকে একটু পানি দেন।